এই গণ অভ্যুত্থানের পরে নানান ধরনের গল্প বলা হচ্ছে, ইতিহাস বলা হচ্ছে, ক্রেডিটের কথা বলা হচ্ছে, কিন্তু নিশ্চয়ই একেবারে আমাদের শুরু থেকে আপনারা আমাদের দেখেছেন, আমাদের সাথে থেকেছেন, আমাদেরকে ইতিবাচকভাবে জনগণের সামনে তুলে ধরেছেন। সেই জায়গা থেকে আপনারা খুব ভালোভাবেই অবগত আছেন যে আজকের এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন ছাত্র, যুব, শ্রমিক, প্রবাসী, পেশাজীবী অধিকার পরিষদের কি ভূমিকা এবং ত্যাগ রয়েছে। আমাদের এখানকার বামে ডানে নেতৃবৃন্দ, এখানের এই অল্প জায়গায় যারা উপস্থিত আছে তারা সহ সারা বাংলাদেশের যারাই আছে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ, তারা গত এই 7-8 বছর ধরে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে যখন আমরা রাষ্ট্র সংস্কারের জন্য তারুণ্যের নতুন ধারা রাজনৈতিক দল বিনির্মাণের চিন্তা ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছিলাম, এই জাতিকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার প্রচেষ্টা করে যাচ্ছিলাম, তখন থেকেই তারা তাদের এই সংগ্রামের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। মানুষের পাশে থাকতে গিয়ে তারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, কিন্তু কখনো হাল ছাড়ে নাই। ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা এখানে আছে, সবাই দেখেছেন কতবার জেল খেটেছে। জেলখানায় কি নির্মম নিষ্ঠুরতার মধ্যে দিয়ে তাকে টর্চার করা হয়েছে, একটা সেলের মধ্যে রাখা হয়েছে। আমাদের কোটা সংস্কার আন্দোলনের সময় ফারুক হাসান থেকে শুরু করে রাশেদ খান, মাহফুজ, অন্যান্য নেতৃবৃন্দ, জসিম পাবলিক লাইব্রেরির সামনে কিভাবে পিটিয়েছিল কুকুরের মতো দেখেছেন। নারী নেত্রী ফাতেমা এখানে বসে আছে, ফেলেনা আপা সহ যারা কিভাবে এই জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছিলেন, শ্লীলতা হানি হয়েছে, এগুলো আপনারা দেখেছেন। যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন সহ শ্রমিক নেতা আব্দুর রহমান এই 28 অক্টোবরেরও এই আন্দোলনকে কেন্দ্র করে, এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গুলির মুখেও রাজপথে থেকে তারা জাতির মুক্তির জন্য কাজ করে গেছে। আমাদের সেই সমস্ত বিশ্বস্ত সহযোদ্ধা সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই। এই জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আহতদের সুস্থতা কামনা করছি।